হাই, গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো প্রথমত আমি দুঃখিত, বেশ কিছুদিন ধরে কিছু কারণবশত আপনাদের কাছে ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি চেষ্টা করব সপ্তাহে 2-3টি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরার। তো এখন এই বয়ানটি দেখুন, যেটা ভারতের রক্ষা সচিব রাজেশ কুমার সিংজি দিয়েছেন। আর আপনারা যারা জানেন না, রক্ষা সচিব ভারতের রক্ষা মন্ত্রণালয়ের সবথেকে বড় অফিসার হয়ে থাকেন, অর্থাৎ রক্ষামন্ত্রীর পরেই সরাসরি রক্ষা সচিবের স্থান হয়ে থাকে। আর উনি যখন এটা স্বীকার করে নিয়েছেন কি ভারত একটি 5th জেনারেশনের যুদ্ধবিমান নেওয়ার বিবেচনা করছে, সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন কি ভারত আগে গিয়ে ভারতের বন্ধু দেশগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনাও করবে। শুধু তাই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে এটাও জানিয়েছেন কি ভারত যে 5th জেনারেশনের স্টেলথ যুদ্ধবিমান কিনবে সেটা কম সময়ের জন্য। তার মানে ভারত বর্তমান সময়ে কিছু বছরের জন্য এই স্টেলথ বিমান কিনবে, যতক্ষণ পর্যন্ত ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান অ্যামকা প্রস্তুত না হচ্ছে। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে খুবই কম সংখ্যায় এই বিমান কিনবে ভারত। মনে করা হচ্ছে 18 থেকে 36 সংখ্যায় ভারত এই স্টেলথ বিমান নিতে পারে। এই প্রসঙ্গে রক্ষা সচিব এটাও জানিয়েছেন, ভারত যেমন প্রকারেই স্টেলথ বিমান নিক না কেন, সেটা হবে ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখা দেশগুলির মধ্যে থেকে একটি, যার সঙ্গেই চুক্তি করবে ভারত। আর এই বিষয়টিকে নিয়ে চর্চা হচ্ছে কি ভারত হয়তো রাশিয়ার থেকে Su-57 কিনতে চলেছে। কিন্তু বক্তব্য শেষে রক্ষা সচিব এমন বয়ান দিয়েছে যেটা শুনে মনে করা হচ্ছে ভারত F-35 কিনতে চলেছে। আসলে তিনি জানান ভারত খুবই আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন নেওয়ার বিবেচনা করছে। এছাড়া ভারত অ্যান্টি এয়ার ডিফেন্স মেকানিজম আমেরিকার থেকে নিতে চলেছে, যাতে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা আরও মজবুত এবং টেকনোলজিভাবে আরও অ্যাডভান্স হয়ে ওঠে। এই জন্যই মনে করা হচ্ছে ভারত 36টি সংখ্যায় F-35 নিতে চলেছে। তবে সেটা যাই হোক, 1 থেকে 2 মাসের মধ্যেই আপনারা জানতে পারবেন ভারত F-35 কিনবে নাকি Su-57 স্টেলথ যুদ্ধবিমান। যদিও আপনারা অনেকেই হয়তো বলবেন ভারত শুধু বিবেচনাই করে, আগে গিয়ে নাও নিতে পারে। এই জন্যই আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই কি ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং মহাশয় তিনি সম্পূর্ণ বয়ান ঘোষণাকালীন সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা তিনি জানিয়েছেন কি ভারত সরকার সক্রিয়ভাবে কাজ করছে একটি 5th জেনারেশনের যুদ্ধবিমান কেনার জন্য। তার মানে ভারত ইতিমধ্যে এই বিষয়ে সকল প্ল্যানিং শুরু করে দিয়েছে এবং ভারত সরকার হয়তো পরিকল্পনাও করে ফেলেছে কোন বিমান কিনতে চলেছে। শুধুমাত্র আলোচনার টেবিলে চুক্তি হতেই বাকি আছে সেই দেশের সঙ্গে। এটাই কি বিমানের মূল্য কী হবে, কতটা সংখ্যায় হবে, কী প্রকার টেকনোলজি ভারতকে দেওয়া হবে, সেই সঙ্গে এই বিমানের উপর ভারতের কতটা নিয়ন্ত্রণ থাকবে, এই সকল বিষয়ে আলোচনার চুক্তি বাকি আছে। নয়তো ভারতের একজন সর্বোচ্চ আধিকারিক এমনই সকলের সামনে এসে বয়ান দিত নাকি ভারত কম সময়ের জন্য একটি 5th জেনারেশনের বিমান কিনতে চলেছে। আর এটা পরিষ্কার কি এই বিমান কেনার জন্য ভারত প্রস্তুত হয়ে আছে, যেখানে আমাদের এবং আপনাদের কিছুদিনের মধ্যেই হয়তো জানিয়ে দেবে। আর যখনই এমন কোনো খবর সামনে আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেবে গোল্ডেন নলেজ শো বাংলা। ধন্যবাদ।